জেকে ভাই, যেটা হচ্ছে যে গত মাসে তো মান্না ভাই, ফেব্রুয়ারি মাসে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী গেল। তো সেটা হচ্ছে যে মান্না ভাইয়ের একটু আম্মাজান ছবিটি, যেটি আসলে কোনো সিনেমার নাম আসলে আম্মাজান ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে এখনো অনেক একটা আলাদা একটা আগ্রহ কাজ করে। তো আম্মাজান ছবি নিয়ে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। আম্মাজান তো আম্মাজানই। আর একটা আম্মাজান নামটাই একটা বলতেই শ্রদ্ধা আসছে মানুষের মধ্যে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই তো মাকেই প্রথম, আল্লাহর পর মাকেই স্মরণ করে, তারপর বাবাকে। তো এই নাম নিয়ে ছবি, এইটাই একটা ছবির অ্যাডভান্টেজ। প্রথম অ্যাডভান্টেজ এইটা। তারপর আমরা অনেক জায়গায় শুনেছি, বলেছি, কাজী হায়াৎ দাও বলেছেন এই কথাগুলো, যে ২ লাইনের মাত্র ছবিটা। বাস্তব, একটা বাস্তবেই আমাদের দীপজল ভাই আম্মা ফল খেতে চেয়েছিল। তো সত্যিকার অর্থে ওনার মা, ওনার মরহুম মা ফল খেতে চেয়েছিল। তখন ওই ড্রাইভারকে বলেছিল যে মান্না এই দীপজলকে, দীপুকে, দীপজল তো বলা না, তাকে ডাকতো দীপু বলে, দীপুকে ফলটা আনতে বলিস। ড্রাইভার যাইয়া পথের মধ্যে বলছে, স্যার, আম্মা, আপনার আম্মা ফল নিতে বলছে। তখন বলছে যে ওই ডায়লগটাই, কী ফল নিতে কইছে রে? ওইটা তো আমারে কয় নাই। এই যে এই গল্প, এইটা দিয়ে শুরু। দীপজল সাহেব ছিল মায়ের পাগল, মা ভক্ত লোক, দোকানের সব ফল কিনে নিয়ে আসছে। এই যে এই গল্প, এই বাস্তব জিনিসটা কাজী হায়াৎ সাহেব চলল নিজেই। তারপরে এইটুক দিয়ে হায়াৎ সাহেব ওই আম্মাজান গল্পটা তৈরি করলো। এবং যে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এমন নাটকীয়তা, এই জন্যই মানুষ এবার মনের মধ্যে গেঁথে গেছে। একটা সন্তানের সামনে যদি মা, একটা সন্তানের সামনে যদি মা ধর্ষিত হয়, সন্তান দেখে, এর মতো কলঙ্কজনক অধ্যায় পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। একটা সন্তানের সামনে যদি মা ধর্ষিত হয়, এর যে খারাপ জিনিস, কলঙ্কময় অধ্যায় আর তো হতে পারে না। পৃথিবীর সব থেকে জঘন্য একটা কাজ। সে মা কি সন্তানকে মুখ দেখাতে পারে? আর সন্তান কি মাকে, মায়ের সামনে যেতে পারে স্বাভাবিকভাবে? এই যে গল্পের একটা নাটকীয়তা, এই থেকে টেনে এনে সদ্য কাজী হায়াৎ সাহেব যে পরিণতিটা ঘটালো, শেষের দৃশ্যটা, যে আবার ওই মায়ের বুকে মাও মারা গেল, আর মায়ের কোলের মধ্যে মনে হয় জানি তার জঠরের মধ্যে আছে, শেষের দৃশ্যটা এইরকম ছিল। মধ্যে বিভিন্ন নাটকীয়তা, দেশের কথা, আমাদের বন্যার কথা, সব মিলে একটা একাকার, একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র, একটা ইতিহাস। আচ্ছা জাকি ভাই, যে বিষয়টা একটু, সেটা হচ্ছে আপনার আর মান্না ভাইয়ের যে মুহূর্তগুলো ছিল, হ্যাঁ, যে আম্মাজানকে নিয়ে বা আপনাকে যেভাবে নবাব নবাব ডাকতো, কখনোই মনে হয়নি যে একটি চরিত্রের জন্য আপনি নবাব। হ্যাঁ, যে মান্না ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক মনে হয়েছে যে পর্দার আড়ালের একটা সম্পর্কই একটা গল্প সেখানে উপস্থাপন করছে। এই যে নবাব নামটি ধরে মান্না ভাই যেভাবে চিৎকার করে তার এই কষ্টের সময় আপনার সঙ্গে দুইজনের যে মুহূর্তটা ছিল, একটা দৃশ্য বিশেষ করে চিৎকার করে, এই মুহূর্তটা নিয়ে একটু যদি কিছু বলেন। না, আমি বলবো যে মান্না একজন তো জনগণ নন্দিত শিল্পী। সে অভিনয় করতে পারে মান্না, সে বাস্তবিক চলে যেত, একটা বাস্তবমুখী এই সিচুয়েশন তৈরি করতে, তার একটা কণ্ঠের আবেগ। আমি ওই রিয়াকশন দেয় ইন্ডিয়ান কিছু লোকজন, আম্মাজান সম্বন্ধে রিয়াকশন দেয়, একটা ছেলে এর মধ্যে খুব ভালো বলেছে যে এটা ছবি মনে হয় না, এটা মনে হচ্ছে বাস্তব আবেগ। এই যে চলে যাওয়া একটা মিলোড্রামাও না, আবার বাস্তবও না, একটা মিলেমিশে যেন কি একটা হয়ে যেত এখানে।
মান্না ছিল চড়ায়, আমি ছিলাম নিচুতে। যদি আমিও চিৎকার দিতাম, আমি হতাম, তাহলে ভালো লাগতো না। এটা আমি, মান্না তো একজন ভালো শিল্পী, আমি তার অভিনয় দেখেছি, দেখে দেখে আমি নিজে চিন্তা করেছি যে আমি ডাউনে যাব। এটা আমাদের দেশের অন্য বিখ্যাত শিল্পী জনাব সোহেল রানা, মাসুদ পারভেজ, সে কিন্তু নিচু তালে অভিনয় করে, চিৎকার দিয়ে অভিনয় করে না। তার অভিনয় মজা আর একটা রকম। আমি তার বিশেষ করে তার, যারা এপার ওপার দেখে থাকেন, যদি না দেখেন আপনারা সার্চ করে দেখতে পারেন। এই ছবিটা সে একটা রোমান্টিক হিরো, এবং কোনো চিৎকার নেই, স্বাভাবিকভাবে কথা বলছে। এই দিকে আমি গেছি, ওই ফর্মুলাটায় গেছি। আমি চিন্তা করছি যে আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাসুদ পারভেজ সোহেলকে আমি ফলো করি। ওই আস্তে আস্তে কথা বলেছে, ওনাকে আমি ফলো করছি, মাথার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম ওই সময়। এইটা ছিল, ওইটা একটা কম্বিনেশন হয়েছে, ওইটা একটা আলাদা মজা হয়েছে আমাদের দুজনের মধ্যে। এটাই ছিল। আচ্ছা আচ্ছা, সেটা বড় কথা নয়। আমি বলবো ওই যে উপরওয়ালা আছে না, যেটা করেন সেটা ভালোই করেন, আর যেটা খারাপ করেন সেটা খারাপই করেন। ওইটা মনে হয় একেবারে ভরপুর করে দিয়েছে ছবিটা সব দিক থেকে। কথায় আছে, আমাদের দেশে একটা কথায় আছে, যে ছবিটা হিট হয় তার ইট, পাটকেল, লাঠি, ছোটা সবগুলো হিট হয়ে যায়। তো এইরকম অবস্থা হয়েছিল আম্মাজানের আর কি। জিকে ভাই, একটু আপনার কোনো কি মান্না ভাইয়ের সঙ্গে আপনার কনভারসেশন, কোনো সংলাপ কি আপনার মনে আছে? যে মান্না ভাইয়ের সঙ্গে আপনার কোনো সংলাপ? আচ্ছা, থ্যাংক ইউ। আবার মান্না ভাইয়ের আম্মা জানের কি কোনো উল্লেখযোগ্য কোনো সংলাপ মুহূর্তকে আপনার কি মনে আছে, যে সংলাপ আপনি মান্না ভাইয়ের সঙ্গে দিয়েছেন, যেটা দর্শকদের হৃদয়ে একদম স্পর্শ করেছে? একটা জায়গায় খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, যে যে ওরে, যে আমি বলতেছিলাম যে এই ছোটবেলায় আমার একটা আঙ্গুল কাটতে গেছিলাম, তারপর একটা পর একটা খুন করে, আর কত, আর কত খুন করবো। তখন মান্না বলছিল, ওরে জিগা, ওরে জিগা, আকাশের দিকে চেয়ে। আমার অভিনয় ছিল এরকম যে কাকে জিজ্ঞেস করবো, আমি খুঁজতেছিলাম। তখন আবার মান্না বলছে ওরে জিগা, তখন আমি বুঝে গেছি আল্লাহকে জিজ্ঞেস করতে বলছি। এই যে একটা মুহূর্ত, সে কেন খুন করে, মায়ের ধর্ষণের প্রতিশোধ নিতে। এটা আমরা ডায়লগে বলি না, কিন্তু সিচুয়েশনে বোঝা গেছে